নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি। আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হতে চলেছে শেয়ার মার্কেটে কিছু মিথস আছে, যেই মিথসগুলি কিন্তু আপনাদের সকলেরই জানা দরকার। আর এই মিথসগুলি বা এই ভ্রান্ত ধারণাগুলি আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনারা এই মার্কেট থেকে অনেক বেশি ওয়েলথও ক্রিয়েট করতে পারেন। আবার যারা মনে করুন এই মিথসগুলো যারা জানেন না, তারা কিন্তু অনেক বেশি টাকা শেয়ার মার্কেটে হারাতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, একটি ভ্রান্ত ধারণা আছে যে শেয়ার মার্কেট মানেই হচ্ছে জুয়া। কিন্তু বন্ধু, বিষয়টি একদমই সঠিক নয়। কারণ শেয়ার মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে ইনভেস্টাররা ইনভেস্ট করে অ্যাজ এ মাইনরিটি শেয়ার হোল্ডার, এবং আপনি যদি কোনো কোম্পানির মাইনরিটি শেয়ার হোল্ডার হন, মানে আপনি কোনো কোম্পানির মালিকানা পাচ্ছেন। তাহলে আপনি আপনার নিজের বিজনেসে যদি ইনভেস্ট করেন তাহলে সেটাকে সময় দিতে হবে, এবং লং টার্মে সেই বিজনেসে যদি তার মার্কেট ক্যাপ বাড়ে, তার কোম্পানির ভ্যালুয়েশন যদি গ্রো করে, তাহলে কিন্তু আপনার ওই ইনভেস্টেড ক্যাপিটালটিও কিন্তু লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করার সুযোগ আপনাকে করে দিতে পারে। এক্ষেত্রে কি দরকার? আপনার ধৈর্য এবং আপনার ডিসিপ্লিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর পরের একটি ভ্রান্ত ধারণা সকলেরই থাকে যে শেয়ার মার্কেট মানে শুধু বড়লোকদের জন্য। কিন্তু বন্ধুরা, বিষয়টি একদমই সঠিক নয়। কারণ শেয়ার মার্কেটে আপনি ইনডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি 100 থেকে শুরু করে 250, 500, 1000 কিংবা ম্যাক্সিমাম লিমিট কিছু হয় না। আপনারা চাইলে 10,000, 15,000 টাকারও এসআইপি করতে পারেন, এবং আপনারা এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার বিনিয়োগের অল্প পরিমাণ টাকায় কিন্তু লং টার্মে 10 থেকে 15-20 বছরের মধ্যে একটি মাল্টি ব্যাগার রিটার্ন আপনাদেরকে এনে দেবে। বন্ধুরা, পরের ভ্রান্ত ধারণা হচ্ছে আইপিও লিস্টিং মানে কিন্তু ধামাকা প্রফিট। বন্ধুরা, বিষয়টি কিন্তু আমাদের মনে হামেশাই আসে যে নতুন আইপিও এসছে, সবাই কিন্তু সেক্ষেত্রে হার্ড মেন্টালিটি দেখিয়ে আইপিওতে অ্যাপ্লাই করে, এবং তারা যদি অ্যালটমেন্ট পেয়েও যায় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লসের সম্মুখীন হতে হয়। কারণ সমীক্ষা বলছে যে 10 থেকে 20% আইপিওই কিন্তু সাকসেসফুল হয় ওভার লং পিরিয়ডে। বেশিরভাগ আইপিওতে কিন্তু ইনভেস্টারদের ক্যাপিটাল লস হয়। কারণ কি না, আইপিওতে যখন কোনো কোম্পানি লিস্টিং করায় সেক্ষেত্রে কোম্পানি ভাবে যে সেই কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেশি প্রাইসে লিস্টিং হলে তাদের এক্সিট নিতে সুবিধা হবে, এবং তারা ওভার প্রাইসে মার্কেট থেকে এক্সিট নিতে পারবে, এবং তাদের শেয়ারগুলি তারা রিটেল ইনভেস্টার বা আদার যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে তারা সেই প্রমোটারদের কাছ থেকেই শেয়ারটা কেনে। এর পরের ভ্রান্ত ধারণা হচ্ছে শেয়ারে ইনভেস্টমেন্ট মানে আপনাকে শেয়ার কিনে ভুলে যেতে হবে, এবং আপনারা যদি সেই শেয়ারটি লং টার্মে হোল্ড করেন তাহলে কিন্তু আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমরা দেখেছি যে ভারতের ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক কোম্পানি আছে, ইয়েস ব্যাঙ্ক, ডিএইচএফএল, এছাড়াও আদার্স অনেক কোম্পানি, এই ধরনের কিছু কোম্পানি আছে যেগুলি কিন্তু লং টার্মেও ইনভেস্টারদের ওয়েলথকে আরও ইরোড করেছে। বন্ধুরা, শেয়ার মার্কেটে আমরা দেখেছি যে কোনো কোম্পানির শেয়ার যখন প্রথমে তারা 50% অনেক সময় কালেক্ট করে যায়, এবং 50% কালেক্ট করার পরে আরও 50% ফল হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিন্তু 400 টাকা থেকে পড়তে প্রথমে 200 টাকায় আসে, 200 থেকে 100 আসে, 100 থেকে এখন সেটি ট্রেড করছে 15 থেকে 20 টাকার মধ্যে, বহু বছর ধরে ট্রেড করছে। আর অনেক শেয়ার আবার ডিলিস্টও হয়ে যায়। এক্ষেত্রে বলে রাখি, ডিএইচএফএল এর শেয়ার কিন্তু একসময় খুব ভালো পারফর্ম করতো, সেই শেয়ারটি পড়তে এখন ডিলিস্ট হয়ে গেছে। তাহলে যে লং টার্মে আমি কোনো শেয়ারে ইনভেস্ট করে বসে থাকলাম মানেই আমি ভালো প্রফিট করতে পারবো, এটি একটি ভ্রান্ত ধারণা। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে ফাইন্যান্সের ডিগ্রি থাকতে হবে বা আপনাকে সিএ হতে হবে। এই বিষয়টি কিন্তু বন্ধুরা ঠিক নয়। কারণ শেয়ার মার্কেটে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে সেই কোম্পানির ব্যালেন্স শিট, অ্যানুয়াল রিপোর্ট এবং কোম্পানির বিজনেসকে ট্র্যাক করতে হবে। কোম্পানি যদি ওভার লং পিরিয়ড তার বিজনেসকে গ্রো করতে থাকে, তার প্রফিট বাড়তে থাকে, তাহলে তার শেয়ার প্রাইসও বাড়বে। এই বিষয়টিকে ট্র্যাক করার জন্য যে ন্যূনতম নলেজের দরকার হয় সেটি কিন্তু ইনভেস্টারদের থাকা দরকার। এর জন্য আপনাকে কোনো ফাইন্যান্সের ডিগ্রি বা সিএ ডিগ্রির প্রয়োজন। বন্ধুরা, পরের ভ্রান্ত ধারণা যে শেয়ার মার্কেট যখনই কারেক্ট হয় তখনই শেয়ার বিক্রি করে দেওয়া উচিত। বন্ধুরা, কিন্তু স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এর অপোজিটটাই করে। যখন শেয়ার মার্কেটে ফল হয় তখন তারা কিন্তু আরও বিনিয়োগ বাড়িয়ে দেয়, তারা নতুন ক্যাপিটাল আরও শেয়ার মার্কেটে ডিপ্লয় করে। তার ফলেই লং টার্মে স্মার্ট ইনভেস্টাররাই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, এবার একটি ভ্রান্ত ধারণার কথা বলি। কোনো কোম্পানির শেয়ারের প্রাইস যদি কম হয়, অনেকেই ভাবে যে সেই কম দামি শেয়ারটিতে আমি কিনে নেই, পরবর্তীকালে সেই শেয়ার প্রাইস যখন বাড়বে তখন আমি অনেক বেশি মুনাফা করতে পারবো। বন্ধুরা, ব্যাপারটা কিন্তু একদমই ভুল। বরঞ্চ উল্টো বিষয়টি কিন্তু অনেক সময় কাজ করে। কোনো শেয়ার প্রাইস যদি অনেক বেড়ে যায়, ধরুন কোনো কোম্পানির শেয়ার প্রাইসের দাম 10,000 টাকা, সেটি কিন্তু বেড়ে 20,000 বা আগামী দিনে 50,000 হয়ে যেতে পারে। যেমন এমআরএফের শেয়ার কিন্তু 1 লক্ষ টাকা ছাড়িয়ে চলে গেছে, এখন সেটির ভ্যালু অলমোস্ট 1,20,000 বা 1,30,000 হবে, যেটি কিন্তু
আমরা দেখেছি যে সবসময় কিন্তু এর প্রাইস সবসময় বেশি থাকে, কারণ কোম্পানি তার শেয়ার প্রাইসকে স্প্লিট বা সেই কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করেনি, সেই জন্যই তার শেয়ার প্রাইস এত বেড়ে গেছে। তাহলে কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি কম হয়, আমরা দেখেছি যে এই ইয়েস ব্যাংকের শেয়ার প্রাইস বহুদিন ধরেই 20 টাকার কমে ট্রেড করছে, তাই অনেক রিটেল ইনভেস্টর কিন্তু ইয়েস ব্যাংকের শেয়ার কিনেই যাচ্ছে, এখনও কিনছে এবং তার কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাভারেজিং ডাউন করছে, মানে তার শেয়ার প্রাইস যত পড়ছে তারা আরও শেয়ার কিনছে। এটি কিন্তু খুবই ডেডলি একটা ফেনোমেনা, যেটি কিন্তু একদমই করা উচিত নয়। আমাদেরকে পিরামিডিং করতে হবে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস যখন বাড়ে আমাদেরকে সেই কোম্পানির শেয়ার আরও কিনতে হবে, যদি সেই কোম্পানির বিজনেস গ্রো করতে থাকে, তার প্রফিট বাড়তে থাকে, তাহলেই এই পিরামিডিংটা আপনার কাজে দেবে। আর কোনো কোম্পানির শেয়ার যদি ফলিং নাইফ হয়, তার শেয়ার প্রাইস যত পড়ছে, ধরুন টাটা মোটরসের শেয়ার আমরা দেখেছি প্রায় 50-60% কারেক্ট হয়ে গেছে, তাই অনেকেই ভাবছে এখন এটি ভ্যালু বাই হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি টাটা মোটরসের শেয়ার অনেকটাই আন্ডার ভ্যালু হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে রাতারাতি টাটা মোটরসের শেয়ার আবার মাল্টিব্যাগার হয়ে যাবে। এটিকে আপনাকে সময় দিতে হবে। তার বিজনেসের যে প্রবলেমগুলি চলছে সেগুলি যদি ধীরে ধীরে সলভ হয়ে যায়, তার প্রফিট যদি আবার বাড়তে থাকে, তার ডেট যদি আরও কমতে থাকে, তাহলে টাটা মোটরসের শেয়ারও আবার রিভাইভ করতে পারে। বন্ধুরা, অনেক সময় আমরা বিগ HNI বা যারা খুব স্মার্ট ইনভেস্টার, সেই বিগ ইনভেস্টারদের আমরা ফলো করি এবং তারা যে কোম্পানির শেয়ার কেনে আমরাও সেই কোম্পানির শেয়ার কেনার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, তারা অনেক সময় কিন্তু অফ মার্কেটেও অনেক সময় অনেক শেয়ার কেনে, বা তারা হচ্ছে বাল্ক বা ব্লক ডিলের মাধ্যমে শেয়ার কেনে, তাই তারা ফিক্সড প্রাইসে অনেক কোয়ান্টিটি শেয়ার কিনে নিতে পারে এবং তাদের বাই প্রাইস কিন্তু অনেক কম থাকে। আর রিটেল ইনভেস্টাররা যখন সেই শেয়ারকে চেস করতে থাকে, তখন তার শেয়ার প্রাইস অনেকটাই বেড়ে যায় এবং তারা কিন্তু অনেক বেশি প্রাইসে সেই শেয়ারগুলি কিনতে থাকে, যেটি কিন্তু অনেক সময় ডেডলি ইম্প্যাক্ট হয়ে যায় এবং সেই শেয়ার প্রাইস অনেক ক্ষেত্রেই যখন সেই বড় HNIরা সেই শেয়ারকে দাম করে দেয়, তখন সেই শেয়ার প্রাইস কিন্তু র্যাপিড ওয়েতে ফল করতে থাকে। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে আমরা অনেক সময় ডিভিডেন্ড পেইং স্টকে ইনভেস্ট করি। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, অনেক PSU কোম্পানি আছে, PSU ব্যাংক আছে, যেগুলি কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয়। অনেক অয়েল মার্কেটিং কোম্পানি আছে, BPCL, IOCL, ONGC বা এছাড়া কোল ইন্ডিয়ার মতো কোম্পানি আছে যারা খুব বেশি ডিভিডেন্ড দেয়, কিন্তু এদের শেয়ার প্রাইস কিন্তু খুব বেশি গ্রো করে না, কারণ এই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের ফলে তাদের কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু খুব বেশি গ্রো করতে পারে না। আর এই ব্যাপারটির জন্যই আমরা অনেকে এই ডিভিডেন্ড পেইং স্টকে এন্ট্রি নেই ডিভিডেন্ড পাওয়ার জন্য, কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন খুব বেশি হতে পারে না। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা, বিয়ার মার্কেট মানেই আমাদের ক্যাপিটাল ইরোড হয়ে যাবে, আমাদের পোর্টফোলিও ভ্যালু জিরো হয়ে যাবে। বিয়ার মার্কেট যখন আসে বন্ধুরা, তখন সেলিং অপশন নয়, আপনাদেরকে কন্ট্রা প্লে করতে হবে, আপনাদেরকে কন্ট্রা বেড নিতে হবে, আপনাদেরকে তখন শেয়ার আরও বাই করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত কোড আপনারা ভুলবেন না, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল অ্যান্ড বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। মার্কেট যখন অল টাইম হাই চলে যায়, তখন সবাই গ্রিডের বসে চলে আসে, তখন আপনাকে সেল করতে হবে। আর যখন মার্কেট ফল হতে থাকে, মার্কেট যখন বটম মানি দেয়, তখন কিন্তু মার্কেটে ফিয়ার কাজ করে, তখন আপনাকে গ্রিডি হতে হবে, তখন আপনাকে বাই করতে হবে। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যে কোনো কোম্পানির পি অনেক বেড়ে গেছে, তখন আমরা ভয় পাই, সেই শেয়ার কিনি না। আবার অনেক সময় অনেক লো পি স্টক আমরা কিনি, ভাবি যে সেই কোম্পানির ভ্যালুয়েশন অনেক কমে গেছে। বন্ধুরা, পি এই প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু সম্পূর্ণ ভ্যালুয়েশনকে রিপ্রেজেন্ট করে না, সেটি শুধু ট্রেলিং 12 মান্থের যে তার প্রফিট, তার রেসপেক্টে কোম্পানির ভ্যালুয়েশন কত সেটাকেই বলে। কিন্তু কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্ট কী আছে, বা কোম্পানিতে কোনো টেলউইন্ড আছে কিনা, বা কোম্পানিতে কোনো রকম ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, বা কোনো কোম্পানি নতুন কোনো সেক্টরে এন্ট্রি নিচ্ছে কিনা, এই কোয়ালিটেটিভ বিষয়গুলি কিন্তু পি রিপ্রেজেন্ট করে না। আর অনেক সময় আমরা দেখি যে যেই কোম্পানির পি বেশি, মানে মার্কেটের পারসেপশন সেই কোম্পানিতে বেশি, এবং পি বেশি হওয়া সত্ত্বেও কিন্তু সেই কোম্পানিগুলি শেয়ার অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করে। আবার অপোজিট ক্ষেত্রে দেখেছি যে কোম্পানির পি লো, মানে মার্কেটের পারসেপশন সেই কোম্পানিতে খুবই নেগেটিভ, মানে কোম্পানিতে কোনো রকমের প্রবলেম চলছে, সেই প্রবলেমটি কিন্তু মিড টার্ম থেকে লং টার্মও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকে যারা এন্ট্রি নেয় এই লো পি দেখে, তার পি অনেক দিন ধরে লো থাকে এবং সেক্ষেত্রে কিন্তু তার সেই অপরচুনিটি কস্ট তারা মিস করে যায় লো পি স্টকে ইনভেস্ট করে। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে, যেসব স্টকগুলি 52 উইক হাইটে টাচ করে, মানে তারা অল টাইম হাইটে টাচ করে, অনেক সময় ইনভেস্টররা ভাবে যে এর শেয়ার প্রাইস মনে হয় অনেক বেড়ে গেছে, আর মনে হয় বাড়বে না, আমরা সেল করে দিই। বন্ধুরা, তার শেয়ার প্রাইস বেড়েছে কারণ তার ফান্ডামেন্টালি কিছু ভালো কোনো ইম্পিটাস কাজ করছে, কোনো টেলউইন্ড আছে, বা সেই সেক্টরে কিন্তু র্যাপিড ওয়েতে গ্রোথ করছে, বা তার ফিউচারে প্রফিট
আর রেভিনিউ গ্রোথ ভিজিবিলিটি কিন্তু খুবই ক্লিয়ার, সেই জন্যই তার প্রাইস অল টাইম হাই টাচ করেছে। বরঞ্চ আমাদেরকে সেই অল টাইম হাই শেয়ার প্রাইসে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করা উচিত। তার ফলে কিন্তু আমরা লং টার্মে অনেক প্রফিট জেনারেট করতে পারবো। আর কোনো কোম্পানির শেয়ার যখন 52 উইক লো টাচ করে যায়, মানে তার সেক্টরে বা সেই কোম্পানিতে কোনো ফান্ডামেন্টাল কিছু চেঞ্জেস হয়েছে, বা সেই সেক্টরের প্রফিটেবিলিটি হঠাৎ করে কমে গেছে, বা সেই কোম্পানির গ্রোথ কমে যাওয়ার ফলে তার লসও হতে পারে। সেই জন্যই ইনভেস্টাররা তার শেয়ার ডাম্প করছে। সেই শেয়ার থেকে আপনাদের কিন্তু দূরে থাকাই উচিত। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে বেশি ট্রেডিং করলেই মনে হয় বেশি প্রফিট হবে। কিন্তু বন্ধুরা, সেবি বলছে যে 70% যারা শর্ট টার্মে ট্রেডিং করে তারা লস করে, 90% ইন্টার ট্রেডাররা লস করে, এবং 95% যারা ফিউচার অপশনসে বেট করে তারা কিন্তু লস করে। তাহলে প্রফিট কারা করে? যারা লং টার্ম ধরে এসআইপি করে, যারা মিউচুয়াল ফান্ডে কনসিস্টেন্টলি ইনভেস্টেড থাকে, বা যারা ফান্ডামেন্টালি ভালো স্ট্রং সেক্টরে স্ট্রং স্টকে ইনভেস্ট করে, তারাই কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আর বাকিরা যারা শর্ট টার্মে স্পেকুলেশন করতে আসে, যারা শর্ট টার্মে মার্কেট থেকে প্রফিট করতে চায়, তারা কিছুদিন প্রফিট করে কিন্তু একটা সময় তাদের হিউজ লস হয়ে যায়। সেক্ষেত্রে তাদের ক্যাপিটাল অনেকটাই ইরোড হয়ে যায় এবং তারা মার্কেট থেকে পার্মানেন্টলি বাইরে চলে যায়। বন্ধুরা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে হার্ড মেন্টালিটি। যখন কোনো সেক্টরের কোনো স্টক অনেক র্যাপিড স্পিডে গ্রো করতে থাকে, ধরুন 1 বছরের মধ্যেই সেই শেয়ারটি 10 গুণ, 20 গুণ, 30 গুণ হয়ে যায়, তখন কিন্তু সেক্ষেত্রে কোনো ফান্ডামেন্টাল কাজ করে না। তখন মার্কেটের মোমেন্টাম, তখন হার্ড মেন্টালিটি কাজ করে, তখন সেই শেয়ারকে সবাই চেস করতে চায়। সেই শেয়ার থেকে বন্ধুরা আপনারা বিরত থাকবেন। যেই শেয়ারটি খুব বেড়ে গেছে শর্ট টার্মে, সেই শেয়ার থেকে দূরে থাকুন। সেই শেয়ারটি আপনারা শর্ট করার কথা ভাবুন, সেই শেয়ারটিকে সেল করার কথা ভাবুন। সেই শেয়ারে নতুন করে বিনিয়োগ করবেন না। আপনারা চেষ্টা করবেন যে সেই শেয়ারগুলিকে আইডেন্টিফাই করা যাদের শেয়ারের প্রফিট গ্রো করছে, তাদের সেলস গ্রো করছে, কিন্তু তার শেয়ার প্রাইস গ্রো করছে না লাস্ট 4-5 ইয়ার্সে। এই ধরনের কিছু সেক্টর হচ্ছে ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর, যেই শেয়ারগুলি কিন্তু লাস্ট 4-5 ইয়ার্সে খুব একটা গ্রো করেনি, কিন্তু তাদের সেলস এবং প্রফিট গ্রো করেছে। এই ধরনের সেক্টরে যদি আপনারা এখন নিবেশ করেন, তাহলে কিন্তু আগামী 3-4 বছর, 5 বছরের মধ্যে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আমার দেওয়া এই ভ্রান্ত ধারণাগুলি আপনারা যদি রপ্ত করতে পারেন এবং আপনারা যদি এই ভুলগুলো না করেন, তাহলে কিন্তু আপনারা লং টার্মে মার্কেটে টিকে থাকবেন এবং আপনারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তবে বন্ধুরা, বলে রাখি, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের আগে আপনারা সবথেকে ভালো কাজ কি করতে পারেন, এটা আমার বোনাস টিপস। যারা ভিডিওটি লাস্ট অবধি দেখেছে তারাই এই টিপসটি জানতে পেরেছে। এক্ষেত্রে বলি, যারা নিজেদের নলেজে ইনভেস্ট করেছে, যারা নিজেদের স্কিল ডেভেলপ করেছে, যারা ফাইন্যান্সিয়াল মার্কেটকে বোঝার চেষ্টা করেছে, যারা কোম্পানির ব্যালেন্স শিট এবং তার কোয়ার্টারলি আর্নিংসের প্রেজেন্টেশন, তাদের কল ট্রান্সক্রিপ্ট স্টাডি করেছে, তারা সময় দিয়েছে সেই শেয়ারটি, সেই বিজনেসটি বোঝার, তার ম্যানেজমেন্টকে ভালো করে অবজার্ভ করার, তারাই কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। বাকিরা যারা বড়োড নলেজ, যারা শেয়ার মার্কেটের টিপস নিয়ে ইনভেস্ট করছে, তারা কিন্তু মার্কেটে খুব বেশি প্রফিট বা লং টার্মে তারা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। কারণ তাদের কনভিকশন খুব স্ট্রং হবে না, তারা বেশি পরিমাণ ক্যাপিটাল ডিপ্লয় করতে পারবে না, এবং তারা মার্কেটের শর্ট টার্মে ভোলাটিলিটিতে, মার্কেটের শর্ট টার্মে যখন ফল হয় তখন তারা প্যানিক সেল করে তাদের সেই স্টকগুলি তারা সেল করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।